আমরা এখন কোথায় আছি বা কোথায় যাচ্ছি জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি এখন কোথায় আছি বলো তো? স্টেশনে। আমি ভোর 5টার দিকে আমরা স্টেশনে চলে এসেছি ট্রেন ধরবো বলে। আর তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। আর এদিকে আমাদের ট্রেন চলে এসেছে। আমরা ট্রেনে উঠে পড়লাম। বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির জন্য সিটগুলো খুব ভিজে। আমার হাজব্যান্ড গামছাটা দিয়ে সিটগুলো মুছে নিল, তারপরে আমরা বসে পড়েছি। আর ভোরের দিকে হালকা হালকা যখন বাতাসটা গায়ে লাগে তখন খুব ঘুম পায়। ভাবছিলাম যে ঘুম তো পাচ্ছিল, আর সারা রাত জাগতে হবে, কোথায় ঘুমাবো না ঘুমাবো ভাবছিলাম একটু ঘুমিয়ে পড়বো, কিন্তু ঘুম আর ধরলো না। আর এদিকে ছেলের সঙ্গে খুনসুটি করতে করতে যাচ্ছি, আর এদিকে ছেলেও খুব বদমাশি করছে, ও আমার গালটাকে টিপছে। আর ও কেমন ভঙ্গিটা করছে, আমি তো ওরকম ভঙ্গিটা করতেই পারছিলাম না। আর দেখো সব সময় বদমাশি। ট্রেনে যাচ্ছে, ট্রেনে যে চুপ করে বসবে, বসতে পারছে না, শুধু কিরকম ওর পাপার ঘাড়ের উপরে উঠে যাচ্ছে, আমার গায়ের উপর উঠে যাচ্ছে। পড়ে টুড়ে যাবে, আমাদেরই ভয় লাগে, ওর তো একদম ভয় লাগে না। তারপরে এই যে ও কী করলো, একটা ফেরিওয়ালা আসছিলো, আমরা টিয়া পাখি নিবে বলতে কিনে দিলাম। আর এদিকে দেখো আমরা কলাঘাটের স্টেশনে চলে এসেছি, কলাঘাটের ব্রিজটা পারাচ্ছি। আর এই যে কত বড় নদীটা। তারপরে এই যে সব সময় টিয়া পাখিটা ফেলিয়ে প্যাঁক 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 করতেই আসে। আর গাছগুলো খুবই সুন্দর লাগছে দূর থেকে, এই প্রাকৃতিক দৃশ্যটা খুবই ভালো লাগে। আর ভিডিও বা ফটো তুললে তো খুবই সুন্দর লাগে। আর আমরা চলে এলাম হাওড়া স্টেশনে। আমাদের রাস্তাঘাটটা এতটাই অবস্থা খারাপ হয়েছে যে তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই। আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি। আর এদিকে ট্রেনটা 14 নম্বরে, আমাদের 14 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে। আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আছে। আমরা চলে এসেছি, কেননা অ্যানাউন্স করে দিয়েছিলো, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে এসে ট্রেনে বসে পড়লাম। আর ট্রেনটা এদিকে সবাই বসে গেছে, আর কিছুক্ষণ পরে ছেড়েও দেবে। তারপরে আমরা চলে আসলাম শেওড়াফুলি স্টেশনে। আর আমাদের ওইখানে যে বাবা ভোলেনাথের যে জামাগুলো পাওয়া যায় ওইগুলো কিন্তু বাচ্চাদের পাওয়া যায় না, তো এইখানে নেব। আর লোকটা দেখো কত লোক যাচ্ছে। আর আমি সব দোকান ঘোরাঘুরি করে ছেলের জন্য ছেলের সাইজে পাচ্ছিলাম না। তারপরে এসে এখানে ফাইনালি পেয়ে গেলাম, আর ছেলেকে এসে পরিয়েও দিলাম। আর ওকে যে প্যান্টটা বললাম পরতে, ও পরবে না, ওর পছন্দ মতো প্যান্ট পরবে। তারপরে রুদ্রাক্ষের মালাটা পরিয়ে দিলাম। আর দেখো কতটা ভালো লাগছে। তারপরে আমরা আস্তে আস্তে করে নিমাইয়ের ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। আর চারদিকে দেখো ঘর, ব্যাগ, তারপর বাক্স সাজানো কত রকমের জিনিস ঝুলতেছে। আর এইদিকে আমরা এই ব্যাগগুলো নিচ্ছি, এই ব্যাগের মধ্যে যে জলের ঘটিগুলো ওইগুলো রাখবো বলে 2 রকমের কালারের নিলাম। আর তারপর আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি, কিন্তু ঘরটা যে নিলাম ওই ঘটের ভিডিওটা করা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। ঘরগুলো দেখো, ঘরগুলো কত রকমের সাইজের, খুব সুন্দর দেখতে। আর আমরা এখন যাচ্ছি একটা হোটেলে, তো এখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা নিমাইয়ের ঘাটের দিকে এগিয়ে যাব জল তোলার জন্য। তারপরে এই হোটেলটাতে আমরা ঢুকলাম, 60 টাকা করে থানে নিল ঠিকই, কিন্তু নিরামিষি ভাতটা অতটাও ভালো দেয়নি। আলু তো ভাজানো, আলুর চিপস দিয়েছে, আর পটল আলুর তরকারি। তারপরে একদম বেকার, আমার ছেলে তো একদম খেতেই যাচ্ছে না। তারপর যা হোক করে খাওয়ালাম, বেশিটা খাওয়াতে পারলাম না। আর তারপরে না হলে দেরি হয়ে যাবে আমাদের। আর এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি, কতটা ভিড় দেখুন গাইস, দেখুন। আমরা এই যে ঘাটের দিকে যাব তাতে আগাতে পারছি না। তারপরে এই দেখুন কতটা ভিড়। আর সব ওই যে সামনের দিকে, ওইখানে সামনের দিকে ঘাটটা আছে, তার ঘাটের যে রাস্তাটা এই এতটা ভিড়। এই যে সাইডে একটু মানে ক্যামেরা বন্দি হলো না নিমাইয়ের যে স্ট্যাচুটা। আর সবাই যে চান করে উঠতেছে, ভিজা গা, ভিজা কাপড়ের জলগুলো সব চারদিকে জল কাদায় একদম চপচপ করছে। আর আমরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছি, নাহলে বাচ্চা নিয়ে আছে কোথায় পড়ে টরে যাব। আর এইদিকে আমরা জলটা তুলে নিয়ে এসে এদিকে সব কিছু ফুল পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।